ওকে, আমি হচ্ছে ওয়াসেক আর এখন আসছি নীলের রেস্টুরেন্টে। হ্যালো বয়না। ওকে ভাই আমার তো চিকেন খাইছে। সো এখানে সবার আসা হয়েছে মূলত লাঞ্চ করার জন্য, আর খাওয়া দাওয়ার মোটামুটি চলে আসছে। হাই বাই দ্য ব্লগটা কিন্তু আমার না, ব্লগটা হচ্ছে ওয়াসিক ভাইয়ের ব্লগ আমার না। এটা হচ্ছে রসমালাই। আসসালামু আলাইকুম, দিস ইজ মুস্তাফিজ সাগর, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের কক্সবাজার ট্যুরের শেষ দিন ছিল অ্যান্ড আমরা হোটেল রুম ছেড়ে দিয়ে হচ্ছে নাস্তা করে নিয়েছি সকালের। চলে যাচ্ছি কক্সবাজার থেকে বাসার উদ্দেশ্যে। সো দিস ইজ হাউ ইটস লুক লাইক ইন দ্য মর্নিং। সামনে ডলফিন মোড় থেকে আমরা লেফটে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সো ফার্স্ট এন্ট্রি পয়েন্ট কক্সবাজারের এটাই, অ্যান্ড এখান থেকে সোজা যখন নেমেছিলাম তখন সমুদ্র দেখা গিয়েছিল। সো এই ফিলিংসটা জাস্ট অসাম। প্রত্যেকবার যখন আসি ওই ফিলিংসটাই হচ্ছে সবচেয়ে বেশি বুকে লেগে থাকে, মনে লেগে থাকে, গেঁথে থাকে। সো দিস ইজ ইট। ওদিকে সমুদ্র সোজা, এটা ডলফিন মোড়। এখন হচ্ছে সোজা চলে যাচ্ছি ঢাকার দিকে। সো বাই বাই কক্স'স বাজার, চলে যাচ্ছি। রাইট নাও আমরা এখন হচ্ছে ঈদগাঁও বাজারে, কক্সবাজার থেকে বের হয়ে এসে এখন হচ্ছে আমরা আমাদের বাইকের চেন টাইট দিচ্ছি। সো বাইকের চেন টাইট দেওয়া শেষ, আমরা এখন ঈদগাঁও বাজার থেকে বের হয়ে যাচ্ছি। চিটাগং যাওয়ার পথে যে কয়টা স্ট্যান্ড আছে দিনের বেলা সবগুলো স্ট্যান্ডেতে জাস্ট এরকমই রাশ থাকে অ্যান্ড হরিবল পরিস্থিতি, জ্যাম। সো বেসিক্যালি এই কারণে আমার রাতের ট্যুর খুব ভালো লাগে। কোনো জ্যাম নাই, কিছু নাই, মানুষ নাই, লোকাল বাস নাই, রিক্সা নাই, টেম্পো নাই, কিছু নাই, জাস্ট হাইওয়ের বাসগুলো থাকে আর ট্রাকগুলো থাকে। এটা মানিয়ে নেওয়া যায়, ব্যাপার না। বাট এই যে এই জ্যামের মধ্যে মানুষ, লোকাল বাস, লোকাল এই যে টেম্পু, বেবি, ব্যাটারি, এই যে বলতে খুবই বিরক্তিকর। আমরা কক্সবাজারে 3 দিন 2 রাত স্টে করেছি এবং আমরা যে হোটেলটিতে ছিলাম হোটেলটির নাম ছিল হোটেল কক্স হিলটন। আমরা এসি রুমে ছিলাম, এসি রুমের পার নাইট কস্ট ছিল 1500 টাকা। আমরা 2 দিনের জন্য মোট 3000 টাকা দিয়ে 2 দিনের জন্য ভাড়া নিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ হোয়াট উই হ্যাভ এনজয়েড লাস্ট 2 ডেজ। অ্যান্ড আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। বিদায় কক্সবাজার, বিদায়। মুতা হয়েছে। কাউসার ভাই নাচতেছেন কেন? কাউসার ভাই ওখানে যে নাচতেছে আবার কি যেন ফেললো। ভাই নাচেন কেন? সেলফি গত বছর জাস্ট এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা সৌদিয়া বাস উল্টে গিয়েছিল। ফাইনালি আমরা চলে এসেছি চিটাগং নতুন ব্রিজ।
এই ব্রিজটির নাম হচ্ছে শাহ আমানত সেতু, বাট চিটাগাংয়ের লোকজন এটাকে নতুন ব্রিজ বলে। সো শুনতে শুনতে আমিও এটাকে নতুন ব্রিজ বলা শুরু করে দিয়েছি। সো ব্রিজে যে একটু থামবো, বিকজ চিটাগাংয়ের একটা ভাইয়া আছে, ওনাকে কল দিব। যদি উনি কলটা ধরে তো ওনার সাথে একটু দেখা করব। সো এখানে একটু থামি। সব মিলে সুন্দর একটা পরিবেশ। ভাইয়াকে ফোন দেই, দেখি ভাইয়া ফোনটা ধরে কিনা। ভাই ঘুম থেকে উঠছেন নাকি? আমি তো নতুন ব্রিজের উপরে। সো এখন চলে আসছি, ওটা হচ্ছে নিলয় ভাইয়ার রেস্টুরেন্ট। সো ওইখানে যাচ্ছি, ওইখানে ওয়েট করব। ওয়াসিক ভাই আসলে পরে হচ্ছে দেখা হবে। এখন আমরা ওইখানে ওয়েট করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? উনি হচ্ছে নিলয় ভাই, ওয়াসিক ভাইয়ের ফ্রেন্ড। হ্যাঁ আসো। ও আসতেছে। ওকে, আমি হচ্ছে ওয়াসেক আর এখন আসছি নিলয় রেস্টুরেন্টে। হ্যালো বয়না। ওকে ভাই আমার তো বিচিত্র লাগছে। সো এখানে সবার আসা হয়েছে মূলত লাঞ্চ করার জন্য, আর খাওয়া দাওয়ার মোটামুটি চলে আসছে। হাই বাইদের ব্লগটা কিন্তু আমার না, ব্লগটা হচ্ছে ওয়াসিক ভাইয়ের। ব্লগ আমার না। তো আজকে আমরা আসছি হচ্ছে ওয়াসিক ভাইয়ের সাথে দেখা করতে। অনেকদিন ধরে দেখা করার ইচ্ছা ছিল। আজকে কক্সবাজার থেকে ব্যাক করতেছি। ব্যাক করার সময় ভাইকে ফোন দিলাম যে ভাই দেখা করতে পারবেন কিনা। ভাই অনেক ভালো মানুষ, ঘুম থেকে উঠে দেখা করতে চলে আসছে। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ মিলাইকিতে। এটা হচ্ছে নিলয় ভাইয়ের রেস্টুরেন্ট ছিল। সো ওয়াসিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে হচ্ছে ঘুম থেকে উঠে সময় দেওয়ার জন্য। আর নিলয় ভাইকে অনেক বেশি ধন্যবাদ। ওকে ভাই, আল্লাহ হাফিজ। ওয়াসিক ভাই, ওয়াসিক এখন আসে। বাই বাই, টেক কেয়ার। ওকে ভাইয়া, আল্লাহ হাফিজ। নিলয় ভাইয়ের মিলাইকের জন্য থামস আপ। ওয়াসিক ভাই এবং নিলয় ভাই দুজনে অস্থির মানুষ, অস্থির লেভেলের ভালো মানুষ। ওয়াসিক ভাইয়ের সাথে পরিচয় আমার অনেক দিনের, বাট দেখা হয় নাই কখনো। আজকে ফার্স্ট দেখা হয়েছে, বাট দেখা হয়ে মনে হয় নাই যে আজকে ফার্স্ট দেখা হয়েছে। মনে হচ্ছে যে আগে হয়তো পরিচিত ছিলাম আমরা। সো ফাইনালি চিটাগাং হাইওয়েতে উঠে গেছি। এখন বাইকে রিফিল করে নিব অ্যান্ড তারপর যত তাড়াতাড়ি সম্ভব বাসার উদ্দেশ্যে বাসায় পৌঁছানোর চেষ্টা করব। সো এখন কাজ হচ্ছে ফুয়েল পাম্প খোঁজা। সো এখান থেকে ফুয়েল নিয়ে নিব। রাইট নাও আমরা এখন হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লা ওই পাশে হচ্ছে মায়ামির অপোজিটে হচ্ছে একটা মাতৃভাণ্ডার মিষ্টির দোকান আছে। তো এখান থেকে আমরা রসমালাই খাচ্ছি। এটা হচ্ছে রসমালাই। হোপ সো রাস্তায় কোনো অসুবিধা হবে না। অ্যান্ড সাথে থাকুন, দেখতে থাকুন।
হর্নেট আমার আগে চলে যাচ্ছে, আমি gsxr দিয়ে হর্নেটকে ধরতে পারতেছি না। সুজন ভাই, দিস ইজ ডেডিকেটেড ফর ইউ। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে তার পরের দিন। গতকালকে আমরা বাসায় পৌঁছাতে রাত্রে 9টা বেজে গিয়েছিল। তারপরে বাসায় এসে জাস্ট ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে এসে এখন হচ্ছে বিকেল 3টা বাজে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগেছে। অ্যান্ড যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন দ্যাট ইফ আই এম আপলোডিং নিউ ভিডিও ইউ উইল গেট ইট সুন। সো নতুন কোনো ভিডিও আপলোড করা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।